আতঙ্ক ভয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য অঞ্চল এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং শুরুতে যাব নুরুস্তফা মানিকের কাছে। তিনি আছেন খাগড়াছড়িতে। মানিক, মূর্ছনা একটি আপডেট তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটি হলো এখন থেকে 1 ঘন্টা আগে খাগড়াছড়িতে পৌঁছেছেন যারা সাজেক আটকা পড়েছিলেন পর্যটকরা, প্রায় 1000-এরও বেশি পর্যটক। তারা কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু খাগড়াছড়িতে পৌঁছেছেন এবং খাগড়াছড়ি পৌঁছে তারা কিন্তু নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছার জন্য খাগড়াছড়ি ছাড়তে শুরু করেছেন। এবং আপনি যেটা বলছিলেন লিঙ্কে যে স্বাভাবিক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, আসলে সত্যি সত্যি খাগড়াছড়ি কিন্তু এখন পুরোপুরি একটি স্বাভাবিক জনপদে পরিণত হয়েছে এবং সকাল থেকে যেহেতু আজকে থেকে অবরোধ নেই এবং মানুষের মধ্যে কর্মব্যস্ততা ফিরেছে, সে কারণে কিন্তু সড়কে কিন্তু খুব কর্মব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এখন আছি শহরের শাপলা চত্বর এলাকায়। শাপলা চত্বর এলাকায় যদি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যে সড়কে কিন্তু যান চলাচল এত পরিমাণ যে পরিবহনের ভিড় হয়েছে যে এখানে কিন্তু যান চলাচল কিছুটা পরপর কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং সড়কে কিন্তু যান চলাচলের সংখ্যা বেড়েছে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং টহল অব্যাহত রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে টুরিস্টের সহায়তা এখানে টুরিস্ট পুলিশও কিন্তু, যেহেতু শাপলা একটি পর্যটনদের একটি হাব অঞ্চল, সে কারণে কিন্তু এখানকার যাতে টুরিস্টদের কোনো সমস্যা না হয়, সে কারণে কিন্তু টুরিস্টরা যেহেতু সাজেক থেকে ফিরেছেন, ফেরার পর তারা তাদের গন্তব্যে ফেরার জন্য ব্যস্ততায় রয়েছে, সেখানে কিন্তু টুরিস্টদের নিরাপত্তা কিন্তু এখানে আমরা দেখছি টুরিস্ট পুলিশের কার্যক্রম রয়েছে। সব মিলে বলা যায় খাগড়াছড়ির যে ব্যস্ততা, কর্মব্যস্ততা সেটি ফিরেছে, আগের রূপে ফিরে গেছে খাগড়াছড়ি। এ ছিল খাগড়াছড়ির সবশেষ খবরাখবর। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল। মূর্ছনা, রাঙ্গামাটির গত শুক্রবারে যে সহিংসতা ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারপরে আসলে কেটে গেছে আজকে 3 থেকে 4 দিন। আজকের যে পরিস্থিতি, আসলে মঙ্গলবার এই বেলা এখানকার যে একটি হাট বসে, যে বনরূপা বাজারে, সেই হাটটি আসলে প্রথমে আসলে ঢুকে আসলে কোনোভাবে বোঝার উপায় থাকবে না যে গত শুক্রবার একটি এইখানটাতে, এই এলাকাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এখানের বাজারে যেমনি পাহাড়ি দোকানদাররাও এসছে, যেমনি বাঙালি দোকানদাররাও পথের মধ্যে সবজি, বিভিন্ন শাকসবজি নিয়ে বসেছে। একই রকম যারা কেনা বেচা করছে, যারা কিনতে এসছেন, তারাও পাহাড়ি বা বাঙালি। তাদের মধ্যে আসলে সেই ধরনের যে শুক্রবারের যে ঘটনা, সেটি আসলে মানুষ ভুলতে শুরু করেছে, মানুষের জীবনযাপন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, যারা পাহাড়ি ব্যবসায়ী, তারা বলছেন যে সারা ভুলে যেতে চায় শুক্রবারের ঘটনাটি এবং তারা পূর্বের যে অবস্থা, সেটি আসলে সহাবস্থান বজায় রাখার জন্য তারা চেষ্টা করছেন। একইভাবে বাঙালি ব্যবসায়ীরাও বলছেন যে তারা আসলে চান যেখানকার যারা পাহাড়ি বাঙালি যারা ব্যবসা করেন অথবা কেনাকাটা করতেছেন, তাদের মধ্যে যাতে কোনো ধরনের সংঘাত সহিংসতা না হয় এবং তাদের যে ঘটনাটা সেটি আসলে মুছে ফেলতে চান হৃদয় থেকে। তারপরও আসলে সবকিছু বলতে হয়, যদি এখনো পর্যন্ত আসলে অনেকে বলছেন, কিন্তু তারপরেও কিন্তু উৎকণ্ঠা বা একটা দুশ্চিন্তা তাদের সবার চোখে মুখে আসলে ভেসে উঠছে। একই চিত্র আমরা যদি বলি যে বনরূপা আশেপাশের এলাকাটিতে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে রয়েছে, রাঙামাটি থেকে দূরপাল্লা বাস চলাচল করছে এবং নিরাপত্তার জন্য সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি মাঠে কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা যায়, সেই ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। মূর্ছনা, এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে।